এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান, এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে। একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট। তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে, শুধু বাইরের চোখ দিয়ে নয়। কোন ভিতরের চোখ? যেমনটা খিদির আলাইহিস সালাম নৌকাটা ফুটা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কেন করলেন। মুসা আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক, খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না, অভ্যন্তরীণ। তিনি বুঝতে পারছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে। বাচ্চা হত্যা করে দিলেন, মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন, মনে আছে তো? আচ্ছা, তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, খিদির আলাইহিস সালাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, নিজে তো কাফের হতোই, পুরো জেনারেশনকে কাফের বানাইতো। এবং সাহাবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই, পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায়তারা শুরু করছে। খিদির আলাইহিস সালাম যদি এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন। এরপরে একটা বাচ্চা হত্যা করা হলো, একটা গ্রামে প্রবেশ করা হলো, গ্রামের লোকজন মেহমানদারি করে না, খাবার পানিও দিচ্ছে না, উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন, একটু পারিশ্রমিক নেওয়া যাইতো। তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না। শর্ট করে বলতেছে, হ্যাঁ দা ফিরাক বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এই হলো ফিরাক, শেষ। তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলাইহিস সালাম প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো। এটা হাদিস আছে। তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসা আলাইহিস সালাম তিনি দাবি করছিলেন, বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা, তিনি বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খিদির আলাইহিস সালামের সোহবত দিয়েছেন, না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে, যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল। দেয়াল নির্মাণ না করলে মানুষের সম্পদ লুট করত। একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম। এই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন, ভিতরের চোখ দিয়ে দেখতে না পারেন। সলিউশনে যাওয়া বহু দূরের কথা, এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ। আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখেন, অর্থাৎ এই যুগের খিদির না হন আলাইহিস সালাম। এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন, ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো, বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম, শিক্ষার অবস্থা খুব ভালো, পার্সেন্টেজ বাড়তেছে, তারপরে রাজনীতি তো মহা ভালো, তাই না? সবার সামনে এখন মূলা ঝুলতেছে, আসন এমপি হব, সবার সামনে একটা মূলা ঝুলতেছে, কি হব? এমপি হব। তাই এখন কিছু বলা যাবে না। আচ্ছা, তো খুব ভালো, পলিটিক্সের অবস্থা খুব ভালো, ভূরাজনৈতিক খুব ভালো, ইকোনমিক্স খুব ভালো, শিক্ষা খুব ভালো, তারপরে সংস্কৃতি তো বলার অপেক্ষা রাখে না। সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন, তাই না? ধর্ষণ ঠেকানোর জন্য, তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাটক হচ্ছে। কি বুঝলেন? মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন, এই বিশ্বের আবু জেহেল, আবু লাহাব, এই বিশ্বের উতবা সাহেবা যারা বর্তমান সময়কার, তারা বলবে খুব সুন্দর, ভালো চলতেছে। কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন, আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে, না ইকোনমিক্সের, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, না সংস্কৃতি, না শিক্ষা, না ব্যক্তি জীবন। তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাবো আপনাদেরকে। তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জেহেলের যুগ, 1450 বছর আগের কথা। কত বছর? শিরক দিয়ে ভর্তি। একটা সময় আবু জেহেলের যুগ শিরক দিয়ে ভর্তি, লাত, উজ্জা, হবল, মানাত, বড় বড় 4 দেবতার পূজা হচ্ছে। এখনো কি পূজা হচ্ছে না? এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে, ধর্মেও হচ্ছে, সবাই পূজা করতেছে কম বেশি। মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোনো রাস্তাই নাই, রোড ম্যাপই নাই। ভাইজি একটু আগে রোড ম্যাপের কথা বলছিলেন, রোড ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত। বলবে রোড ম্যাপ কি? রোড ম্যাপ সমান সমান সিরাত, রোড ম্যাপ সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রোড ম্যাপ সমান সমান কোরআন, রোড ম্যাপ সমান সমান হাদিস, রোড ম্যাপ সমান সমান সিরাত। এটাই রোড ম্যাপ। রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিঙ্কন না, রোড ম্যাপ সমান সমান কার্ল মার্কস না,
রোডম্যাপ সমান সমান মাও সেতুং না, মুসোলিনি না, রোডম্যাপ সমান সমান IMF না, রোডম্যাপ ইজ ইকুয়াল টু জাতিসংঘ না, রোডম্যাপ ইজ ইকুয়াল টু আমাদের মানব রচিত তন্ত্রমন্ত্র না, রোডম্যাপ সমান সমান তাগুত না। রোডম্যাপ মানে হলো কোরআন, হাদিস, সিরাত। আর সিরাতটা কেন বললাম? কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করব। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। তাত্ত্বিক আলোচনা না, এটা প্র্যাকটিক্যাল। এটা কোনো তাত্ত্বিক আলোচনা না, এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে 1400 বছর আগেই। এটা হয়ে গেছে, ওটাই সুন্নাহ, ওটাই উসওয়াতুল হাসানা। কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই শিরকগুলো এখন নাই, ওই যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন নাই, ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই, ওই যে মেয়েদের জিনা, ধর্ষণ, ব্যভিচার, এগুলো অবমাননা নাই, গোত্রে গোত্রে হানাহানি নাই, জুয়া এগুলো নাই, এই যে আপনার নাস্তিকতা, প্রকৃতি পূজা, হ্যাঁ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেপরদামি, এগুলো এখন নাই। আপনি একটু ভিতরে চোখ দিয়ে আগে দেখেন, এইরকম একটা সমাজ ছিল। এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা? আমাদের বিশ্বের মিল আছে কিনা? এই ঢাকা শহরের মিল আছে কিনা? আপনার গ্রামের মিল আছে কিনা? আছে কি নাই? এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোনো এক রমাদানে, এবার আলোচনা আসতেছে, এইরকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক কথায় আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোনো এক রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছে, আল্লাহ পাককে ডাকছেন, দোয়া করছেন, আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসবো, আমাকে গাইড করো আল্লাহ, আমাকে হেদায়েত দান করো। যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন, কারণ তখন তো কোরআন নাজিল হয়নি, হয়েছে না। এর আগে হিলফুল ফুজর তিনি চেষ্টা করেছেন, সমাজের জাহালাতগুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকে করেছেন। কিন্তু এই রমাদানে, কোন এক রমাদানে তিনি হেরা গুহায় আছেন। কোন মাসে? কোন মাসে ভাই? আমরা কোন মাসে আছি? রমাজানের তাত্ত্বিকতা বোঝার চেষ্টা করেন, রমাজানের প্রামাণিকতা বোঝার চেষ্টা করেন, রমাজান কেন আসছে, কি শিক্ষা নিয়ে আসছে, কোন চেতনা নিয়ে আসছে, আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো, এটা বোঝার চেষ্টা করেন। কোন এক রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মালাক পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম, এবং তাকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। তার মানে রমাদান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। যেই নবী 23 বছরের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কত বছরে? রমাজানের চেতনা এটা। রমাজানে পেয়েছি আমরা একজন নবী, তিনি তো শুরু থেকেই নবী, সৃষ্টির আগ থেকেই নবী, তাই না? নবুয়ত এসেছে কোন মাসে? তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি। তাহলে নবীর পরে কি আর কোন নবী আসতে পারে? বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট। এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনারা জানেন না। এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে, এরা কিভাবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, এটা আপনারা জানেন না। প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে। আমরা সাতেমের ইস্যুতে কত কঠোর থাকি, যে নবীকে গালি দিয়েছে সেই ইস্যুতে আমরা কত কঠোর হই, তাই না? আমাদের যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, কোন একটা সাতেমকে আমরা বাংলাদেশে টিকতে দিতাম? মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম? আমাদের কাছে সেই ক্ষমতাটা নাই। তাই আমরা জনমত তৈরি করতে পারি সর্বোচ্চ, তাই না? আর দেখুন, সে তো গালি তো দিচ্ছেই, বরং সে নিজে নবুয়তও দাবি করছে। তাহলে কোনটা বড় মাপের অন্যায়? এই মুভমেন্টটা না? এটাকে আহমাদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশে কাজ করতেছে তারা। রমাজান মাসে আমরা নবীকে পেয়েছি, সেই নবীর হক আদায় করতে পারি নাই। রমাজান মাসে যে নবীকে পেয়েছি, নবুয়ত, সেই নবীর সুন্নাহ কি আমার জীবনে বাস্তবায়িত আছে কিনা? প্রশ্ন। এখান থেকে রমাজানের সলিউশন বের করেন, আমার শিক্ষা বের করেন। আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, বেশি বলতে হবে না। রমাজান মাসে নবী পেয়েছি, নবীকে আঁকড়ে ধরতে হবে, নবীর শানকে আঁকড়ে ধরতে হবে, তার রিসালাতকে আঁকড়ে ধরতে হবে, তার আখলাককে আঁকড়ে ধরতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাজানে আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আল কোরআন। কি আসলো? আল কোরআন। এখন আপনি আমাকে বলেন তো, 23 বছর পরের মক্কায়, 23 বছর পরের মক্কায় শিরক আছে?
সুদ, মাদক, এই গোত্রীয় হানাহানি, ব্যভিচার, জেনা, জুয়া, মদ, কিছু আছে? এই 23 বছর পরিবর্তন হলো কিভাবে? এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে কদরের রাত যে হাজার মাসের চেয়ে উত্তম, কেন? এই মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই। সুবহানাল্লাহ। মানে এই রমাজানে যদি আমরা সেই কোরআন না শিখি, না জানি, না বুঝি, তাহলে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই। যে রমাজানে নবীকে পেয়েছি সেই নবীর হক আদায় করতে হবে। রাজি তো? যে রমাজানে আমরা কোরআনকে পেয়েছি তার 6টা হক আদায় করতে হবে। কয়টা? 1 নম্বর, আল কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? শিখতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কিভাবে শিখবেন? আপনার পেরেশানি। কোরআনের অর্থ বুঝতে হবে। 2, 3 কোরআনের আদেশ মানতে হবে। 4 নিষেধগুলো বর্জন করতে হবে। 5 এর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হবে। আর 6 আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝতে পারছি? রমাদান মাস এইভাবে মহিমান্বিত। রমাদান মাসে তাহলে কোরআনকে পেয়েছি, রমাদান মাসে নবীকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে কোরআনকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। 23 বছর পরের মক্কায় কোনো জাহালাত নাই, কারণ 23 বছরে মানুষ নবীকে আঁকড়ে ধরেছেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, এই কোরআন নাজিল সম্পর্কে আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে দেখেন, 3টা মৌলিক উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। কয়টা? 3টা। আমি তো 6টা হক বলছি, আরো 3টা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন নাজিল হওয়ার। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন না হলে কিন্তু আমাদের এই বাংলার জমিনে দিন কায়েম করতে পারবো না। একটা হচ্ছে, এটা হচ্ছে হুদাল লিন-নাস। এটা কি? পুরো মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আল কোরআন শুধু মুসলিম মুমিনদের জন্য হেদায়েত নয়, বরং পুরো মানব জাতির জন্য হেদায়েত। 2 হচ্ছে ওয়াল বায়িনাত। বায়িনাত মানে কি? এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ। আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা, একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব? প্রমাণটা কি? আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন। কোরআন যদি বলে এটা সত্য সত্য, কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা, কোরআন যদি বলে এটা হক তাহলে হক, কোরআন যদি বলে এটা বাতিল তাহলে বাতিল, কোরআন যদি বলে এটা হালাল তো হালাল, কোরআন যদি বলে হারাম তো হারাম, কোরআন যদি বলে জায়েজ তো জায়েজ, কোরআন যদি বলে নাজায়েজ নাজায়েজ। এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে? গুটি কয়েক মুসলমান মানে। বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা ন্যায় চূড়ান্ত মানদণ্ড। অথচ এটা এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আরো স্পষ্ট করা হয়েছে ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান মানে কি? পার্থক্যকারী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পার্থক্যকারী মানে কি? এই যে বললাম যে এটা কি ন্যায় না এটা অন্যায়, আপনি কিভাবে পার্থক্য করবেন? একজন বলছে যে এলজিবিটি লাইসেন্স দিয়ে দাও, এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়েকদিন পরে, হইতেই পারে, অবাক হওয়ার কিছু নাই। এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে সুদ ভালো, সুদ ছাড়া এই যুগে চলা যায় না, আপনি হালাল হারাম বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেয়া যায়, দেওয়া হয়েছে কিনা? পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যায়, মানুষের নাকি চাহিদা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ট্রান্স হচ্ছে, মানুষ ট্রান্স বলছে এটা ব্যক্তি স্বাধীনতা, সমকামিতা প্রমোট করা হচ্ছে। আপনি আইডেন্টিফাই করতে থাকেন না প্রবলেমগুলা। এই প্রবলেমগুলার সলিউশন কি? এই বাংলার মুসলিম জনগণ, মুসলিম বঙ্গের মানুষ, তারা কি কোরআনকে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে মেনেছে? যদি মানতো তাহলে কি টিকতো এগুলা? তার মানে আমরা বাহ্যিকভাবে কোরআনের প্রতি মহব্বত দেখাইছি। তেলাওয়াত করলে 10 নেকি হবে, প্রতি অক্ষরে 10 নেকি। মানদণ্ড হিসেবে মানিনি আমরা এখনো যদি বলি রাজনৈতিক 4 দেবতাকে কি আপনারা কোরআনের মানদণ্ডে মানেন? না, আমি জনগণের মানদণ্ডে মানি। অর্থনীতির বিষয়গুলোকে আপনি কোরআনের মানদণ্ডে মানেন? বলবেন না, জনগণের সংখ্যা গরিষ্ঠতার মানদণ্ডে মানি। আপনি কি সংস্কৃতি শিক্ষানীতি এগুলো কোরআনের মানদণ্ডে মানেন? না, জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানেন। তো জনগণ যদি বেশিরভাগ বলে যে শরীফ থেকে শরীফা ঢুকাও, তাহলে কি ঢুকাই দিবেন? জনগণের বেশিরভাগ যদি বলে যে সুদ চালু করে দাও, জেনা লাইসেন্স দেওয়া হোক, ব্যভিচারের লাইসেন্স দেওয়া হোক, ওই গেট টুগেদার কি বলে ওটাকে, লিভ টুগেদার চালু করা হোক, এটাও খারাপ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। সিচুয়েশনশিপ চালু করো, খারাপ হয় না। তো এটা কি আপনি জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানবেন?
এই জায়গাটাতে আমাদের আঘাত করতে হবে। এটা হচ্ছে আঘাত করার মূল জায়গা। আমরা আসলে কোরআনকে মানদণ্ড হিসেবে মানি কিনা। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কয়টা? তিনটা। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে এরা দেখেন, আপনি এটা এই মানদণ্ডে আপনি পরিবারে টিকতে পারবেন না। এই মানদণ্ড আপনি ধারণ করেন, সমাজে টিকতে পারবেন না, রাষ্ট্রে টেকা তো বহু দূরের কথা। একটা সেমিনার আমাদেরকে বলছিল যে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আলোচনা করেন, জানতে চাই। তা প্রথমে আমরা শুরু করছিলাম এভাবে, আগে আপনারা বলেন যে ইকোনমিক্সের ক্ষেত্রে ইসলাম, কোরআন এবং হাদিসকে আপনারা মানদণ্ড মানেন কিনা। মানদণ্ড মানেন তাহলে আলোচনা করি, না হলে আলোচনা করার দরকার কি? আগে বলেন যে ইসলামকে মানদণ্ড মানেন কিনা। যদি মানেন তাহলে আলোচনা আসবে। যাই হোক প্রিয় ভাইরা, রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একজন নবী দিয়েছেন যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। মাসুম মিনান নাস, মাসুম মিনান নাস। সেই মানুষকে বাংলার জমিনে গালি দেওয়া হয়েছে। এদের কল্লা তো ফেলানো সরকারের দায়িত্ব। অথচ দেখেন ওই ইস্যুটাকে কত ইস্যুতে ঢাকা ফেলা হইলো। হ্যাঁ, সাতেমের ইস্যুকে একদম মধু ইস্যু দিয়ে, তরমুজ ইস্যু দিয়ে ঢাকে ফেলা হইলো। রাশিয়াকে দাফন করে দেওয়া হলো আরেকটা কোন ইস্যু দিয়ে জানি, ওই যে সিগারেটের ইস্যু দিয়ে নাকি জানি, হ্যাঁ হামজার ইস্যু দিয়ে, ফুটবল ইস্যু দিয়ে। দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি খিদির হই তাহলে কখনোই আমাদের চিন্তা কিন্তু ছোট হওয়া উচিত না। আমাদের চিন্তা থাকবে মূল শেকড় ঠিক আছে কিনা। এরা ইস্যু দিয়ে খেলতেছে আমাদের সাথে, এরা ইস্যু নিয়ে আমাদের সাথে খেলতেছে। আপনার ব্রেইন নিয়ে তারা খেলতেছে, আপনার ইমান নিয়ে, আকীদা নিয়ে, মানহাজ নিয়ে তারা খেলতেছে। আপনাকে মূল জায়গা থেকে সরানোর জন্য সবকিছু তারা করতেছে। আমাদের মূল জায়গায় থাকতে হবে ভাই, ইস্যু পাগল হওয়া যাবে না। এই স্ক্রল করতে করতে আমাদের মাথাটা স্ক্রলিং হয়ে গেছে। মূল জায়গা থেকে আলোচনা সরে যাই আমরা। আল্লাহ পাক আমাদের মূল জায়গায় থাকার তৌফিক দান করুন। এই বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে চ্যালেঞ্জ করে কাদিয়ানী মুভমেন্ট হচ্ছে। আমরা এখন এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না, কাজও করতে পারছি না, বা আমরা ফিকিরও করছি না। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সেই কোরআন বাংলাদেশের 90% মানুষ পড়তে পারে না। ক্লাসিক্যালি, একাডেমিক্যালি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই, মাদ্রাসা বাদ দিয়ে। সেকুলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক না। অথচ এটা মুসলিম প্রধান দেশ, আর রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আর 6টা হক আদায় তো বহু দূরের কথা, আর 3টা মূলনীতি হিসেবে কোরআনকে গ্রহণ করা আরো দূরের কথা। রমাদান মাসে আরো অনেক কিছু হয়েছে ভাই। এই রমজান মাসে আপনারা তো জানেন না অনেকেই আর কি, যে আমরা যে এই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক কোরআন দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিলেন। এবার যে মেহনত শুরু হলো, জ্ঞানতাত্ত্বিক মেহনত, দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হলো, বাস কনফ্লিক্ট শুরু হয়ে গেল, লড়াই সংগ্রাম। একেবারে হক আর বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব। মারা হচ্ছে, চোখের সামনে মারা হচ্ছে, চোখের সামনে শহীদ করা হচ্ছে সাহাবীদেরকে। সাহাবীরা হিজরত করে চলে যাচ্ছেন, কেউ আবিসিনিয়াতে, কখনো তায়েফে, 2 বার আবিসিনিয়াতে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে মারা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে মারা হলো, সব জানেন আপনারা। আমি এই জায়গায় ঘুটাই নিলাম। সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু হলো কখন? যখন হকটা স্পষ্ট হয়েছে তখন। এখন আমরাও যখন বাংলার মাটিতে, এখন থেকে আপনারাও যখন হক স্পষ্ট করা শুরু করবেন এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, আবার হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হবে। তখন আমাদেরকেও সাহাবীদের মতো একেবারে ইস্তেকামার পরিচয় দেওয়া লাগবে। প্রথমে তারা আগ্রাসী হন নাই, এগ্রেসিভ হন নাই, হিজরত করেছেন, সবর করেছেন, মার খেয়েছেন প্রয়োজন, তাই না? তারা আঘাত করলে ফুল দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। খারাপ কথা বললে ভালো কথা দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা মদিনা রাষ্ট্র কায়েম করে ফেলছি, তখন একদম মাইরের বদলে মাইর। এখন আপনারা আমাকে বলেন তো, আমাদের কি মদিনা রাষ্ট্র আছে? হ্যাঁ, আগে আমাদের মদিনা রাষ্ট্র কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? দাওয়াত, তাবলীগ, মেহনতের মধ্য দিয়ে একটা মদিনা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা। তারপর মাইরের বদলে মাইর। মদিনা রাষ্ট্র থেকেই মক্কা বিজয় হয়েছে, মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় হয়েছে। তাই আমাদের সবার ফিকির থাকবে বাংলাদেশটাকে যেন আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি। এখন এইটা কি আমাদের একার ফিকির, না আপনাদেরও ফিকির থাকা যাবে? আমাদের কি এটা নিয়ে আসলে ফিকির করা হয়? ফিকির করতে হবে। যদি আমরা আমাদের বাংলাদেশটাকে একটা মাদানী রাষ্ট্র ওই নিসাবে রূপ দিতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমরা অস্তিত্ব সংকটে পড়ে যাব।
এবং এটা কি চারটাখানি কথা? দাওয়াতের মধ্য দিয়ে, জামাআর মধ্য দিয়ে, ইমারার মধ্য দিয়ে, আমর বিল মারুফের মধ্য দিয়ে, নাহি আনিল মুনকারের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে, ইস্তেকামার মধ্য দিয়ে, আস-সামউ ওয়া তাআর মধ্য দিয়ে একটা সংঘবদ্ধভাবে, জামাআবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক এটা হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি আপনাদেরকে আমাদের পাশে চাই, পাবো কি? আল্লাহ পাক তৌফিক দান করেন। আর কয়েকটা মূল পয়েন্ট আছে, শুনেন। এই রমাদানে আমরা হিজরত করে চলে গিয়েছিলাম মদিনা, মনে আছে? আচ্ছা, মদিনাতে আরেকটা জাতি ছিল, কি নাম? একটু মনোযোগ ধরে রাখেন ভাই, এই শেষ করতেছি। মদিনা একটা জাতি ছিল, কি নাম? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা গোত্র ছিল না? এরা কারা? কি করছিল তারা মদিনায়? উত্তর, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করছিল। মদিনাতে তিনটা ইহুদি গোত্র ছিল, ঠিক আছে, রাইট? নাম কি? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, তারা সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কি করতেছে? তারা সারা দুনিয়া বাদ দিয়ে ওখানে কি করছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষাই করছিল। কারণ তাদের তাওরাতে, জাবুরে, তাদের যে আগের ধর্মগ্রন্থগুলো, এখানে স্পষ্ট বলা ছিল যে শেষ নবী হবে আহমদ। কে হবেন? তারা বেসিক্যালি তাকে পাওয়ার জন্যই মদিনায় এসে খুঁটে গেড়েছিল। কিন্তু যখন তারা দেখলো যে তিনি বনু ইসরাইল থেকে আসেন নাই, বরং বনু ইসমাইল থেকে আসছেন, তখন তারা হিংসা বিদ্বেষ শুরু করলো। কথা আছে এখানে, আমরা কিন্তু প্রায় 17 থেকে 18 মাস তাদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়েছে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সওম ফরজ করেছেন, ওই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ রাব্বুল আলামিন কেবলাটাকে পরিবর্তন করে দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাটাকে মসজিদ হারামের দিকে ফিরায় নাও। এটা শুধু আমাদের জাতিগতভাবে কেবলা পরিবর্তন, নামাজের দিক নয় শুধু, এটা হচ্ছে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ। আগে আমরা তাদের সাথে চলেছি, তাদের কেবলাকে কেবলা মেনে নামাজ পড়েছি। আমরা কিন্তু আলাদা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নই। তাদের নবী আমাদের নবীও। আমরা মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, কিন্তু তারা আমাদের নবীকে মানলো না। যখন তাদের দরজা পর্যন্ত যাওয়ার পরেও তারা আমাদের নবীকে মানলো না, কোরআনকে অস্বীকার করলো, আমাদের সাথে শত্রুতা পোষণ করলো এবং একটার পর একটা ষড়যন্ত্র করতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার কেবলা পরিবর্তন করে দিলেন। তোমরা স্বতন্ত্র একটা নতুন জাতিগোষ্ঠী, যেটা ইহুদিদের সাথে আর ঐক্যবদ্ধভাবে চলতে পারবে না। কথা বুঝতে পারছি? এখন দেখেন, আমরা ওই কেবলাকে কিন্তু ভুলে গেছি। আল্লাহ পাক ভিত্তি দিয়ে দিলেন, তোমরা যাকাত দাও। যাকাত কত পার্সেন্ট মানুষ দেয় বাংলাদেশে? যারা মুসলিম। কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? যারা মুসলিম। যাকাতের মাসালাগুলো জানে কতজন? এটা যে ইসলামিক ইকোনমিক্সের মূল ভিত্তি। দেখেন, যাকাত দেয় না, এদিকে রিবা বেস চলতেছে, সুদ ঘুষ দুর্নীতি চলতেছে, ক্রিপ্টোকারেন্সি চলতেছে, বিটকয়েন্স চলতেছে, তারপরে এখন নতুন আসতেছে আরো কত কি, আপনারা জানেন এগুলা। বাকি ইনফ্লেশন যেখানে আছে ওইখানে তারা যাচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন, IMF এর দ্বারস্থ হচ্ছেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু করা হচ্ছে না। এই যে আমাদের মূল শিক্ষা, রমাদান থেকে বঞ্চিত হচ্ছে। রমাদানের এগুলোই তো মূল শিক্ষা। তারপরে খেয়াল করে দেখেন, এই রমাদানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদর যুদ্ধ করিয়েছে। ঠিক আছে কথা? এই রমাদানে বদর যুদ্ধ হয়েছে। আবার এই রমাদানে শুধু বদর যুদ্ধ হয়েছে কিন্তু এমন না, কিন্তু এই রমাদানে আরো বহু যুদ্ধ হয়েছে। কয়েকটা যুদ্ধ আমি আপনাদেরকে বলি। এই রমাদানে বদর যুদ্ধ তো হয়েছে, এটা আপনারা তো ভাইয়ের আলোচনা শুনলেন, দীর্ঘ আলোচনা করেছেন তিনি, আমি আলোচনা রিপিট করছি না। এটার ফলাফল আমরা সবাই জানি। তো এই রমাদানে তাবুকের যে যুদ্ধটা হয়েছিল, সেই তাবুক যুদ্ধের যে সফর, এই সফরটাও কিন্তু রমাদানের মধ্যেই হয়েছে। আবার আপনি যদি দেখেন খন্দক, এই খন্দকের যুদ্ধের প্রিপারেশন যেটা, এই প্রিপারেশন, খন্দক খোরার প্রিপারেশন গুলো রমাদানের মধ্যেই হয়েছে, ব্যাক টু ব্যাক। মক্কা বিজয়, সেটাও রমাদানের মধ্যেই হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন? আরো যদি সামনে যান, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, প্রায় 15 হিজরির দিকে কথা, ওই সময় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিজয় এই রমজানই হয়েছে। ইনশাআল্লাহ এমন কোন রমাজানে আমরা দেখবো ইনশাআল্লাহ যে বাইতুল মুকাদ্দাস আবার জয় হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই রমাজানে এই আপনার আল পার্সেলের নাম জানেন? ওই যে সেলজুকি একটা যুদ্ধ আছে, ওই যে মালাজগিট, ওই যুদ্ধ কিন্তু রমজান মাসেই হয়েছে। এটা অনেকে আমরা হয়তো জানি না। এছাড়াও আমি নোট করছিলাম, তারেক বিন জিয়াদের স্পেন জয়,
নাম শুনছেন কি? 712 দিকে খ্রিস্টাব্দ, এটাও রমাদানে হয়েছে। সুবহানাল্লাহ। কাদেসিয়া যুদ্ধের নাম শুনছেন? কাদেসিয়া যুদ্ধের যে একটা অংশ, মানে সফর একটা অংশ ছিল এই রমাদান কেন্দ্রিক। তার আগে যুদ্ধ হয়েছে, ফিরতে ফিরতে মানে রমাদান এর মধ্যে পড়ে গেছে আর কি। আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ আমুরিয়া বিজয় করেছিলেন ব্যাবিলনে এই বাইজেন্টাইনদের সাথে, এইটাও রমজান মাসে হয়েছে। এরকম আরো কিছু যুদ্ধ আছে, যেমন আইন জালুদের যুদ্ধ, নাম শুনছেন? যেটা ওই যে তাতারিদের সাথে মঙ্গলদের সাথে হয়েছে, এই যুদ্ধও কিন্তু রমাদান মাসে একটা ডিসাইসিভ ব্যাটল হয়েছে। এরপরে 100 বছর তারা আমাদের দিকে চোখ তুলতে পারে নাই। ওই যে হালাকু খান একটা বড় ভাই ছিল মঙ্কে খান, নাম শুনছেন কিনা? এই মঙ্কে খানের পতন হয়েছে এই যুদ্ধে, এবং এই যুদ্ধের পরে বারকে খান নামে একজন মুসলিম সেনাপতি মঙ্গলদের থেকে বের হন, যিনি মুসলিমদেরকে প্রোটেক্ট করতেছিলেন। আলহামদুলিল্লাহ। এই যে অনেক ঘটনা আছে রমাদান মাস কেন্দ্রিক, এই যুদ্ধগুলো সবগুলো রমাদান মাসেই সংঘটিত হয়েছে। দেখেন, এখন আমি 3টা আয়াত বলে শেষ করে দেব, আপনারা 3টা আয়াত মিলাই নেবেন জাস্ট কোরআনে। একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাসে সওমের যে মূল উদ্দেশ্যটা, এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। দেখেন, আমাদের এই যে জাহিলিয়াত দূর করার কথা বললাম, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বললাম, মদিনা রাষ্ট্র কায়েমের কথা বললাম, আর রমাদান মাসে যে যুদ্ধ ফরজ হয়েছে, মানে রমাদান মাসে যে যুদ্ধগুলো হয়েছে, ফরজ আগেই হয়েছিল, রমাদান মাসে যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম কায়েম করে দিয়েছেন, এই যে পুরো কথাগুলো আমরা বলছি, এগুলো তখনই বাস্তবিক রূপ লাভ করবে যখন আমরা তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হতে পারব। তাকওয়া ছাড়া এগুলো কিছু অর্জিত হবে না। ওই আয়াতগুলোর উপরে আমাদের নবীজি এমন ভাবে আমল করেছিলেন যে তিনি নিজেই 66টার মতো যুদ্ধের মধ্যে ইনভলভ ছিলেন। কয়টা? প্রায় 66টা। তার মধ্যে 43টা হচ্ছে আপনার এই সারিয়া, এবং 23টার মতো গাজওয়া, আরো কম বেশি প্লাস মাইনাস। তো দেখেন, তাকওয়ার শিক্ষাটা আমরা কিভাবে অর্জন করব? এটা কোথায় থাকে? কলিজার মধ্যে। তাকওয়াহু হাহুনা। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আমার কাছে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুল দিয়ে গেছেন, উসুলটা একটু বোঝার চেষ্টা করি। তিনি বলেছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই তাকওয়াটা আমরা এখন ফিল করছি। আপনার সামনে আমি একটা পানির বোতল দিয়ে, আপনি খাবেন? এখন খাবার খাবেন? একটা সেন্সে খাবেন না যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। এইটা আমাদের জীবনের সব ক্ষেত্রে থাকা চাই। এইটা আমার রাতের বেলা থাকা চাই, দিনের বেলা থাকা চাই, একাকিত্বে থাকা চাই, এটা আমার শিক্ষায় থাকা চাই, সংস্কৃতির মধ্যে থাকা চাই, আমার অর্থনীতির মধ্যে থাকা চাই, আমার রাজনীতির মধ্যেও থাকা চাই। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি বারবার রমজান ঘুরে ঘুরে আসছে। আর এই তাকওয়াটাকে শুধুমাত্র এক মাস কেন্দ্রিক না, সারা বছর সারা জীবন। খুব খেয়াল করে দেখবেন, রমজান মাসে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাই, রমজানের পরে আবার আমরা যা তাই। এটা কি ঠিক হয়? তো তাহলে এখানে তাকওয়া কেন্দ্রিক জাস্ট 2টা কথা। এক হচ্ছে, এই তাকওয়াটা শুধু জীবনের এক কেন্দ্রিক নয়, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রেই থাকতে হবে। সামগ্রিক জীবনে থাকতে হবে, বৈষয়িক জীবনেও থাকতে হবে, এবং ইবাদত বন্দেগীর জীবনেও থাকতে হবে। এবং এটা শুধুমাত্র একটা মানে কি বলবো, সাময়িক একটা রমাদান মাস কেন্দ্রিক একটা আমলের বিষয় নয়, বরং জীবনের প্রতিটা দিন, প্রতিটা রাত আমাকে তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই তাকওয়া যদি আমরা ধারণ করতে পারি, ওর আলোকে আমরা আমাদের পরিবার, আমাদের প্রজন্মকে করতে পারি, তাহলে ওই চূড়ান্ত যে লক্ষ্যটা বলছি, মক্কা বিজয়, যেটা রমজান মাসে হয়েছে, ওই দিকে ইনশাআল্লাহ আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। তার আগে মদিনা রাষ্ট্রও তো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন জাস্ট আর 2টা কথা, এরপরে ইফতার হবে ইনশাআল্লাহ, তারপরে নামাজের পর আলোচনা করুন ভাই ইনশাআল্লাহ। আপনারা এই আয়াতটা সবাই জানেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। ডানে বামে আর 2টা আয়াত আছে, ডানে বামে 2টা আয়াত আছে। একদম আরবি ব্যাকরণের ভাষায় সেম ওজনে, সেম সিকা দিয়ে 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় নাযিল করেছেন। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ইলা আখিরিল আয়াত। আছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম বুঝলাম আমি, কুতিবা আলাইকুমুস সিয়াম আমার উপর সওমকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস আমি বুঝলাম না যে আমার উপর কিসাসকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, কি বিষয় বুঝতে পারছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম বুঝলাম। একটা সেকুলারকে আপনি জিজ্ঞাসা করেন, রোজা রাখছেন? হ্যাঁ রাখছি। কেন রাখছেন? না রাখলে হয়? মুসলমান থাকা যায়? তো কুতিবা আলাইকুমুল কিসাস বুঝলেন না কেন? তো কিসাসের মধ্যে কত কি আছে? কিসাস তো একটা আছেই, হত্যার বদলে হত্যা। হুদুদ আছে না? শরিয়া আইন আছে না?
চোরের হাত কাটার বিধান নাই? ধর্ষণের শাস্তি, ব্যভিচারের শাস্তি, আপনার জেনার শাস্তি, ডাকাতির শাস্তি, মোরতাদদের শাস্তি, শাতেমদের শাস্তি, এগুলো কি আমাদের বানানো লস? আল্লাহ পাকের ডিভাইন লস। এগুলো কি আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশ্বরিক, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। আল্লাহ পাক কি এমন কোন ল দিতে পারেন যেটা মানবতা বিরোধী? বলেন, হতে পারে কখনো? তার মানে তারা তো আল্লাহর লকে অস্বীকার করছে না, তারা আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহর লকে অস্বীকার করা মানে কি? আল্লাহকেই অস্বীকার করা। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়ামের উপর আমল হচ্ছে, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস আর হুদুদ আর শরিয়া এর জাদুঘরে, এটা কোথায়? যেই বলবে তাকেই তারা ট্রেস করতেছে, এই জঙ্গি, মৌলবাদী, ধর্মান্ধ ইত্যাদি। আচ্ছা, যা বেশি হয়ে যাচ্ছে, আরেকটা আছে বাম দিকে, আরেকটু বেশি করে দেই। এইটার বাম দিকে আরো একটা আয়াত আছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আছে কি না? কোরআনে বানায় বললাম ভাই, আছে না নাই? আচ্ছা, ডান দিকে একটা কুতিবা আলাইকুমুল কিসাস আর বাম দিকে কুতিবা আলাইকুমুল কিতাল, মাঝখানে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমাদের বাংলাদেশের আমরা 90% মুসলিম, মাঝখানেরটা নিয়েছি না, ডান নিয়েছি না বাম নিয়েছি। প্রেক্ষাপট আছে, আমি বুঝলাম, সব মানলাম, সব উসুল আমি বুঝি, এটা আমাকে বুঝাতে হবে না। কিন্তু আদর্শগতভাবে আমরা মানি কিনা, আদর্শগতভাবে আমরা আসলে এটাকে বিশ্বাস করি কিনা, স্বীকার করি কিনা, মানি কিনা। যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর বিধান আমি মানি না। যে আল্লাহর হাতে আমার মৌত, সে আল্লাহর বিধান আমি আমার রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, সামাজিক জীবনে মানি না। কিন্তু এদিকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করি, নাউজুবিল্লাহ। এই যে একটা কুফর, একটা শিরক, এটা তো একটা শিরকি বলা যায়। এটা কি আসলে কাম্য ছিল? আমাদেরকে এখান থেকে মেসেজ নিতে হবে। রমাদান শুধুমাত্র এই শিক্ষা দিবে না যে আমি শুধুমাত্র না খেয়ে থাকবো, পানি না পান করে থাকবো, স্ত্রী সহবাস ছেড়ে দিব না। আমাকে পুরো ইসলামের সামনে আত্মসমর্পণের শিক্ষা যেন রমজান দেয় আর কি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আর দেখেন, ওই কুতিবা আলাইকুমুস সিয়ামের উপরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছিলেন? সাহাবায়ে কেরাম কি আমল করেছিলেন? তাকওয়ার শিক্ষায় কি তারা দীক্ষিত ছিলেন? ঠিক একইভাবে কুতিবা আলাইকুমুল কিসাসের উপরে কি সাহাবায়ে কেরাম আমল করেছেন? আমাদের নবী কি আমল করেছেন? তাহলে সেটা কি তার সুন্নতের মধ্যে বর্তায়? অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? আবার কুতিবা আলাইকুমুল কিতালের উপরে কি নবী আমল করেছেন? সাহাবীরা আমল করেছেন? 1400 বছর ধরে কি আমল চলে আসছে? তাহলে আমরা কি এই তিনটার আংশিক বিষয় নিব না পরিপূর্ণ বিষয় নিব? এইটুকু যদি আপনারা আজকে বুঝতে পারেন আমার আলোচনায়, বাস আমি মনে করবো যে আমার মেহনত সফল। শুধুমাত্র কুতিবা আলাইকুমুস সিয়ামের উপর থাকলে হবে না, বাকি সমস্ত বিষয়ের উপরে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের নবীজি বলেছিলেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলব। শব্দটার কি ওজন বুঝতে পারেন? আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসেই, এই রোজা রাখা অবস্থাতেই বদরে ছিলেন, তাবুকে ছিলেন, তারপরে তো বললাম যে খন্দকের আগের প্রিপারেশনে ছিলেন, মক্কা বিজয়ে ছিলেন, আরো কত সারিয়া রমজান মাসে হয়েছে, এগুলো সিরাত থেকে শিখতে হবে। তো প্রিয় ভাইরা এবং আমাদের বোনেরা যারা আছেন, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে কয়েকটা বিষয়ে মৌলিকভাবে ফোকাস করতে চাই। এক হচ্ছে, রমাদান মাস আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত দিয়েছে। কি দিয়েছে? অতএব নবীর আদর্শ, তার সুন্নাহ আমাদের সামগ্রিক জীবনে বাস্তবায়ন করা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। রমজান মাসে আমরা কোরআনের মতো কিতাব পেয়েছি, এই কিতাবের 6টা হক আদায় করা চাই। মনে আছে 6টা হক? তো তিলাওয়াত, অর্থ অনুধাবন, আদেশ মানা, নিষেধ বর্জন করা, দাওয়াত এবং এর আইন বাস্তবায়ন করা। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা 3টা মৌলিক উদ্দেশ্যে আসছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ঠিক আছে? এই রমজান মাসে কুতিবা আলাইকুমুস সিয়াম কিভাবে করব এটা আমরা শিখেছি। ঠিক একইভাবে ডানে বামে আয়াতগুলোর উপরে আমল করার চেষ্টা করতে হবে এবং সিরাতের আলোকে আমাদের সবাইকে পথ চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন এবং সিরাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। এবং রমাদানকে যদি আমরা ইফেক্টিভলি ইউটিলাইজ করতে চাই তাহলে এই কাজগুলো খুব ভালোভাবে করতে হবে, যেটা আলোচনা আমরা অন্যান্য বক্তাদের মুখে শুনেছি। যেমন নামাজের কথা তারা বলেছেন, নামাজের পাবন্দির দরকার আছে কি নাই? এই রমজান মাসে জামাতে থাকবো, বাকি সময় কি জামাত ছেড়ে দিব? রমজান মাসে রাতে কিয়ামুল লাইল করছি, তাহাজ্জুদ পড়ছি, বাকি বছর ছেড়ে দিব কি? রমজান মাসে সদকা করছি, যাকাত দিচ্ছি, বাকি বছর কি দিব না?
রমাদান মাসে আমরা মাশাআল্লাহ পর্দা করছি, চোখের হেফাজত করছি, রমজান মাসের বাইরে ছেড়ে দেব কি? রমজান মাসে মাশাআল্লাহ আমরা সমাজ কল্যাণমূলক প্রজেক্ট করছি, রমজানের বাইরে ছেড়ে দিব? রমজানের দাওয়াতের অ্যাক্টিভিটিস বাড়ছে, রমজানের বাইরে ছেড়ে দেব কি? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। রমজান মাসে আমরা মাশাআল্লাহ ইতিকাফ করছি, অনেকেই করবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করছি, এই কোরআনকে কি রমজানের পরে ছেড়ে দিব? আল্লাহ পাক সমস্ত বিষয়গুলোকে ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সবশেষে দোয়া করি আমাদের প্রত্যেক ওলামায়ে কেরামদের জন্য, মাজলুম ভাইদের জন্য, এবং যারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে আমরা দোয়ায় শরীক রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুনিয়াতেও হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন, এবং আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করেন, সেই বিজয়ী কাফেলা হিসেবে কবুল করেন। সবাইকে আল্লাহ পাক দিনের সহি জ্ঞান দান করেন, মুরব্বী ওলামায়ে কেরামদের সোহবত দান করেন, সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, কোরআন শেখার তৌফিক দান করেন, সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন, এবং এক কথায় আল্লাহ পাকের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক দান করেন।